আজকের আলু দিয়ে নুডলস রান্না করা খুবই মজা হয়েছে। শুধু আলু দিয়ে রান্না করলে যে এত মজা হয়, নুডলস না খাইলে সেটা বোঝা যাবে না। বিয়ার্স, এটা খুবই মজা হয়েছে। এই যে খাচ্ছি, খুবই মজা লাগতেছে। একদম সহজে রান্না করা। তো বিয়ার, চলেন আজকে দেখাই যে কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে শুধু আলু দিয়ে নুডলস রান্না করবেন। তো আমি একটি কড়াইয়ে পানি নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি নিয়ে নেবেন আপনি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়। তো ভিউয়ার্স, পানিটা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পানিটার মধ্যে বগলান উঠে গেছে। তো এখন কারেন্ট চলে গেছে। তো ভিউয়ার্স, আমরা এই যে দেখতে পাচ্ছেন নুডলসের প্যাকেট থেকে 200 গ্রাম পরিমাণ নুডলসটা আলাদা করে নিলাম। তারপরে এখানে দেখতে গরম পানিতে নুডলসটা ছেড়ে দিলাম। এখানে নুডলসটা আগে থেকে ভাঙার কোনো প্রয়োজন নাই। জাস্ট চামিচ দিয়ে এটা নাড়াচাড়া করলেই হবে। ভিউয়ার্স, একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার মানে হচ্ছে এই নুডলসের একটার সাথে একটা গায়ে লেগে যাবে না, এটা একদম ঝরঝরা থাকবে। তো সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলে এরকমটা হয়। আহ, আপনার নুডলসটা ঝরঝরা থাকবে, একটার গায়ে আর একটা লেগে থাকবে না। ঢেকে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে পানি একটা ছাঁকনিতে করে পানি ঝরাবো। তারপরে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে, এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো চুলা থেকে উঠেই গরম পানিটা ঝরাইয়ে এর মধ্যে ঠান্ডা পানি ঢেলে দিব। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। আমি হাতে একটু চাপ দিয়ে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে। তো বিয়ার্স, এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা পরিমাণ মতো দিব। তো বিয়ার্স, এই তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা কুচি করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে নাড়াটাড়া করব। তারপরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব। রসুনের রসুন কুচি দিয়ে দিব। তারপরে একটু নাড়াটাড়া একটু বাজাটা হলে তারপরে আমরা আহ, পেঁয়াজ দিব। তো এখন একটু আলুর সাথে একটু ওই রসুনটা একটু ভাজা হয়ে গেছে।
রসুন এখন পেঁয়াজ দিব, কারণ রসুন আর পেঁয়াজ কিন্তু আহ, রসুনটা কিন্তু একটু শক্ত থেকে যায়, পেঁয়াজটা আগে হয়ে যায়। তো রসুনটা এই জন্যে আলুর সাথে দিয়ে দিলাম। তো বিয়ার্স এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমরা মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া মিলে পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে বিয়ার্স লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। নুডলসে কিন্তু লবণ দেওয়া থাকে নুডলসে। তো এই যে আলু মশলা এইগুলোর জন্য আপনার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন। তারপরে বিয়ার্স আমরা ডিম দিয়ে দিব। তো এই 200 গ্রাম নুডলসের সাথে দুটা বা তিনটা ডিম দিতে পারেন আপনি। তো আমার কাছে এখন একটা ডিম আছে, আমি একটা ডিমই দিলাম। আপনারা 2টা ডিম দিবেন। তো আমরা এই ডিমটাকে এই আলুর সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন বিয়ার্স এই যে সিদ্ধ করে রাখছিলাম নুডলসটা, যেটা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে রাখছিলাম, সেটা এখন দিয়ে দেব। বিয়ার্স এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু। তো বিয়ার্স আমি ভালোভাবে মিশিয়ে নিছি। এখন এই দেখতে পাচ্ছেন যে নুডলসের মশলা ম্যাগি নুডলসের মশলা এক প্যাকেট, এখানে মিনি প্যাকেট এক প্যাকেট দিয়ে দিবেন। এতে করে নুডলসের যে ফ্লেভারটা, এই স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো এটা আমরা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বিয়ার্স আমাদের নুডলস রান্না করা শেষ, এখন পরিবেশনের সময়। তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে দিলাম। এখন এটা খেতে খুব সুস্বাদু হবে, এত অল্প সময়ে শুধু আলু দিয়ে নুডলস, খুবই স্বাদ। আপনারা ট্রাই করতে পারেন। তো বিয়ার্স ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব ভিডিওকে শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।